হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন বহুবার কিন্তু পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, তো 20টা কোয়েশ্চেন, প্রত্যেকটাতে 5টা করে ওয়ার্ড, মানে টোটাল কিন্তু এই ক্লাসেও আমরা 80টা ওয়ার্ড শিখতে পারবো, জানতে পারবো। আর দেখো, একটা কোয়েশ্চেন মানে একটা অ্যান্টোনিমের কোয়েশ্চেন, তার উত্তরটা দেখে চলে গেলে হবে না, কিন্তু এটাকে ফাঁকিবাজি পড়াশুনো বলে। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট, এটাকেই কিন্তু আসল পড়াশুনো বলে। তো চলো, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে দেখবে এবং নোট ডাউন করবে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে 221। আগের ক্লাসগুলো যারা দেখোনি, বলবো প্লেলিস্টে গিয়ে কিন্তু অ্যান্টোনিম, পিএসসি অ্যান্টোনিম বলে একটা প্লেলিস্ট করা আছে, ওখান থেকে তোমরা আগের ক্লাসগুলো সহজেই দেখতে পারবে চাইলে। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে সাবডিউড। সাবডিউড মানে কি? সাবডিউড মানে হচ্ছে বশীভূত বা দমিত। ক্লিয়ার? আমরা অপশন দেখবো। হ্যাঁ, মানে বশ্যতা স্বীকার করেছে, বশীভূত বা দমিত। ডিম মানে কি? ডিম মানে হচ্ছে অস্পষ্ট, অনুজ্জ্বল। বয়েস্টারাস মানে কি? হইচইপূর্ণ। সলেম মানে কি? গুরুগম্ভীর বা জাঁকজমকপূর্ণ। আর ক্রেস্ট ফলেন মানে কি? বিষণ্ণ, হতাশ। এবার দেখো, সাবডিউ মানে কেউ যদি বশ্যতা স্বীকার করে, বশীভূত হয়, তাহলে তার মন কিন্তু মন মরা থাকবে। ঠিক আছে? তার মধ্যে কোনো চাঞ্চল্য তো থাকবে না, বিষণ্ণতা থাকবে। তো সেই দিক থেকে আমরা কিন্তু ডিকে কিন্তু সিনোনিম বলতে পারি, SYN। ঠিক আছে? বশীভূত, দমিত, বিষণ্ণ। ক্রেস্ট ফলেন মানে বিষণ্ণ, হতাশ। ক্লিয়ার? আর একটা আমাদের সিনোনিম বলেনি, অ্যান্টোনিম বলেছে। দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার। বয়েস্টারাস মানে হইচইপূর্ণ। তাহলে মনের মধ্যে কি তোমার কোনো হইচই থাকবে, কোনো আনন্দ থাকবে? থাকবে না। তাহলে সাবডিউড, বশীভূত, দমিত, বিষণ্ণ, দুঃখিত। ঠিক আছে? বয়েস্টারাস মানে হচ্ছে হইচইপূর্ণ। ক্লিয়ার? 221-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 222 কি বলছে দেখো, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভালোভাবে দেখবে। 222 কি বলছে দেখো, বলছে ইয়েল্ড। ইয়েল্ড মানে কি? আত্মসমর্পণ করা। ইয়েল্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা, পরাজয় স্বীকার করে নেওয়া, বশ্যতা স্বীকার করা। অপশন দেখো, অপশন এ বলছে রেসপন্ড, সাড়া দেওয়া। ক্লিয়ার? রেসপন্ড করা, ওকে, প্রতিক্রিয়া দেওয়া। সারভাইভ মানে কি? বেঁচে থাকা, টিকে থাকা। অ্যাটাক মানে কি? আক্রমণ করা। রেজিস্ট মানে কি? রেজিস্ট মানে হচ্ছে বাধা দেওয়া, প্রতিরোধ করা। এবার তোমাদেরকে কনফিউশন করার জন্য দুটো অপশন নিয়ে তোমাদের একটু গন্ডগোল হবে। একটা হচ্ছে ইয়েল্ড মানে কি? আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করে নিচ্ছ। ক্লিয়ার? সিদাক কি বলছে দেখো, সিদাক বলছে অ্যাটাক, আক্রমণ করা। একটা আত্মসমর্পণ করছো, একটা আক্রমণ করছো, মনে হতে পারে অ্যাটাক। আর রেজিস্ট মানে কি? বাধা দেওয়া, প্রতিরোধ করা। তুমি আত্মসমর্পণ করছো, আর একটাতে আত্মসমর্পণ করতে চাইছো না, প্রতিরোধ তৈরি করছো, বাধা দিচ্ছ। সঠিক উত্তর হবে অপশন ডি, রেজিস্ট ইজ দ্য কারেক্ট আনসার, ইয়েল্ডের। এবার অ্যাটাক মনে হতে পারে, যদি আমাদের রেজিস্ট না থাকে আমরা কিন্তু অ্যাটাক আনসার নেব, কিন্তু যেখানে রেজিস্ট আছে, ইয়েল্ডের অ্যান্টোনিম রেজিস্ট নেবে। ঠিক আছে? অ্যাটাকের অ্যান্টোনিম কি হতে পারে? আমি অ্যাটাক হবে না বলছি না, অ্যাটাক হবে, কিন্তু অ্যাটাকের অ্যান্টোনিম সব থেকে ভালো হবে হচ্ছে ডিফেন্ড। যতবার পরীক্ষাতে এসছে অ্যাটাকের কিন্তু অপশন ডিফেন্ড, DEFEND, ডিফেন্ড। ক্লিয়ার? ইয়েল্ডের অ্যান্টোনিম রেজিস্ট, অ্যাটাকের অ্যান্টোনিম ডিফেন্ড। রেজিস্ট না থাকলে তোমরা অ্যাটাক নেবে। 222-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 223 কি বলছে দেখে নাও, 223। হ্যাঁ, 223, 223 কি বলছে দেখো, বলছে পার্টিকুলারলি। পার্টিকুলারলি মানে কি? বিশেষভাবে, নির্দিষ্টভাবে। ক্লিয়ার? দেখো অপশনে যাব। অপশন এ বলছে কি? ইলাবোরেটলি মানে কি? বিস্তারিতভাবে। জেনারেলি মানে কি? জেনারেলি মানে সাধারণভাবে, অতটা বিশেষভাবে নয়। কম্প্রিহেন্সিভলি মানে ব্যাপকভাবে। ওকে, লাস্ট অপশনটা দেখে নিই, আমরা উত্তরে যাব। এন্টায়ারলি মানে কি? সম্পূর্ণভাবে। তাহলে কি বলছে একবার দেখে নাও। পার্টিকুলারলি মানে কি? বিশেষ করে, একদম বিশেষভাবে। জেনারেলি ইজ দ্য কারেক্ট আনসার, যেটা হচ্ছে সাধারণভাবে, যার মধ্যে কি বিশেষতা নেই। তাহলে পার্টিকুলারলি অ্যান্টোনিম জেনারেলি। এবার যাবো নেক্সট। 224 কি বলছে দেখে নাও। 224 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 224, 224। সাপ্রেস। সাপ্রেস মানে হচ্ছে দমন করা, দমিয়ে রাখছো। ঠিক আছে? কাউকে প্রকাশ হতে দিচ্ছ না, আত্মপ্রকাশ করতে দিচ্ছ না, দমন করে রাখছো, দমিয়ে রাখছো। ঠিক আছে? মানে কি অ্যাকচুয়ালি ঢেকে রাখার মতন ব্যাপার। ঠিক আছে? রিভিল মানে কি? রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, ভালো করে বুঝবে। একটা দমন করছো, দমিয়ে রাখছো, চেপে রাখছো, একটা রিভিল, প্রকাশ করছো। আচ্ছা, বাদ বাকি অপশনগুলো দেখে নিই, আমরা উত্তরে যাব। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা। ওপেন মানে খোলা।
এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা। তো বুঝতেই পারছো, রিভিল এ ইজ দ্য কারেক্ট আনসার। সাপ্রেস দমন করা, ঢেকে রাখা, রিভিল প্রকাশ করা। 224, 225 কি বলছে দেখে নেবো। 225, হ্যাঁ 225 বলছে কি ভোকাল। ভোকাল কর্ড আমরা বলি স্বরযুক্ত, ভোকাল মানে স্বরযুক্ত বা বাকপটু, যে ভালো কথা বলতে পারে। ক্লিয়ার? ভলিউবল মানে বাকপটু, এটাকে আমরা কি বলতে পারি? সিনোনিম কিন্তু বলতে পারি। আমাদের সিনোনিম হলে হবে না, আমাদের অ্যান্টোনিম লাগবে। কাম মানে কিন্তু শান্ত, বাকপটু শান্ত। এই শান্তর অ্যান্টোনিম কি হবে? আমরা এজিটেটেড বলতে পারি, এজিটেটেড বা অ্যাংরি, এজিটেটেড বা অ্যাংরি, ANGRY। ক্লিয়ার? তাহলে অ্যাংরি, এজিটেটেড কিন্তু আমরা কামের অ্যান্টোনিম বলতে পারি। কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি, একেবারে কোয়াইট, ঠিক আছে, পুরোপুরি বা একেবারে। এই কোয়াইটের সঙ্গে শান্তর কিন্তু কেউ গুলিয়ে ফেলো না, QUIT, কোয়াইট পুরোপুরি একেবারে। আর যে কোয়াইট মানে শান্ত সেটা হচ্ছে QUI, ই আগে হবে তারপরে লাস্টে টি হবে, আর এখানে কিন্তু টি আগে ই পরে। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, গুলিয়ে ফেলবে না। সাইলেন্ট মানে কি? নীরব, মানে যেখানে কোনো কথা নেই যার মধ্যে। ভালো করে বোঝো। তাহলে কামটার আমি কেন অ্যান্টোনিম লিখে দিলাম? কাম নিয়ে অনেকে গুলিয়ে ফেলবে। কামের মানে শান্ত, সাইলেন্ট মানে নীরব। একটা ছেলে যে বাকপটু ভালো কথা বলছে, আর একটা ছেলে যে সাইলেন্ট আছে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। আর কাম মানে কি? শান্ত, তোমার মধ্যে কোনো এজিটেশন নেই, রাগী ভাব নেই। ক্লিয়ার? তাহলে গুলিয়ে ফেলবে না। 225-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। গেল। 226 চলে যাবো। 226 কি বলছে দেখে নাও। 226 ইন্ডিক্ট। ইন্ডিক্ট মানে কি? অভিযুক্ত করা, ঠিক আছে, কাউকে অভিযুক্ত করা। অ্যাকিউজ মানে কি? দেখো অপশন এ কি বলছে? অ্যাকিউজ, অভিযুক্ত করা, এটাকে আমরা SYN বলবো, সিনোনিম। এক্সোনারেট মানে কি? দোষ থেকে মুক্তি দেওয়া, দোষ খালন করা, দোষ থেকে মুক্তি দেওয়া, ঠিক আছে। আগে অপশনগুলো দেখে নিই। তাহলে এক্সোনারেট, দোষ খালন করা। ইনক্রিমিনেট মানে অভিযুক্ত করা, এটাকেও কিন্তু আমরা SYN বলবো, সিনোনিম। ইমপিচ মানেও অভিযুক্ত করা, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলবো। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ইন্ডিক্টের অ্যান্টোনিম কি হবে? তো এক্সোনারেট, বি ইজ দ্য কারেক্ট আনসার। একটা অভিযুক্ত করছি, দোষ থেকে মুক্তি দিচ্ছি। 226-এর বি, বাদ বাকি তিনটে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। অ্যাকিউজ, ইনক্রিমিনেট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বহুবার পরীক্ষা এসছে। ইমপিচ, অভিযুক্ত করা। 226 হয়ে গেল। 227 কি বলছে আমরা দেখে নেবো। 227 বলছে কি? ডেনাউন্স। ডেনাউন্স মানে কি? নিন্দা করা, হেয় করা, ঠিক আছে। তাহলে নিন্দা করা। সিগনিফাই, সিগনিফাই করা মানে হচ্ছে মানে বোঝানো, ঠিক আছে। বলি না, হোয়াট ডাজ দিস ওয়ার্ড সিগনিফাই, হোয়াট ডাজ দিস ওয়ার্ড সিগনিফাই, এই ওয়ার্ডটা কি মানে বোঝাচ্ছে, কি মানে করতে চাইছে। ক্লিয়ার? ডিনাউন্স মানে নিন্দা করা, সিগনিফাই মানে বোঝানো, কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত করা, গ্র্যান্ট মানে অনুমতি দেওয়া, প্রেইজ মানে প্রশংসা করা। তাহলে ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা করা বলছে, আর ডি হচ্ছে প্রেইজ, প্রশংসা করা বলছে। 227-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট। 228 কি বলছে দেখো। 228 228 হচ্ছে সিজ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সিজ মানে কি? দেখো সিজ মানে হচ্ছে বন্ধ করা বা শেষ করা, কোনো কিছু শেষ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। অ্যাবান্ডন্ড মানে পরিত্যাগ করা, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এবার চলে আসো, বলছে কি? ইনিশিয়েট। ইনিশিয়েট মানে কি? আরম্ভ করা। আমাদের কিন্তু সিজ মানে ছিল শেষ করা, বন্ধ করে দেওয়া। ইনিশিয়েট মানে আরম্ভ করা। অপশন দেখে নি। অপশন সি বলছে কনফ্রন্ট, কারোর সম্মুখীন হওয়া, ঠিক আছে, কারোর মুখোমুখি হওয়া। কনফিসকেট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বাজেয়াপ্ত করা। কনফিসকেট মানে বাজেয়াপ্ত করা। তাহলে আমাদের কি বলছে একবার দেখে নাও। সিজ মানে কি বলছে? সিজ মানে বন্ধ করা, শেষ করা, আর একটা আমাদের শুরু করা হবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ইনিশিয়েট, শুরু করা। ওকে, 228-এর কিন্তু বি উত্তর। এবার যাবো নেক্সট। 229 কি বলছে দেখে নাও। 229 সিমি। সিমি মানে কি? নোংরা। আমরা বলি না, ইট ইজ ইয়োর সিমি সাইড, মানে এটা তোমার বাজে দিক, নোংরা দিক। তাহলে সিমি মানে নোংরা। অনেস্ট মানে হচ্ছে সৎ। পিওর মানে বিশুদ্ধ, অপশন সি। আনপ্লেজেন্ট মানে অমনোরম, এটাকে আমরা সিনোনিম বলতে পারি। নোংরা, অমনোরম, নোংরা জিনিস তো অমনোরম হবে, সিনোনিম। ক্লিয়ার? আর সিনসিয়ার মানে কি? সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক। ক্লিয়ার? আন্তরিক বা খাঁটিও বলতে পারি আমরা সিনসিয়ার। তাহলে সিমি মানে হচ্ছে নোংরা, আর পিওর মানে হচ্ছে বিশুদ্ধ। বি ইজ দ্য কারেক্ট আনসার। 229-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। 230 কি বলছে দেখো। 230 230 বলছে কি? ইফেমিনেট। ইফেমিনেট মানে মেয়েলি, ঠিক আছে, যার মধ্যে একটু মেয়ে মেয়ে ভাব আছে। ক্লিয়ার? ফেমিনাইন চলে আসবো। ফেমিনাইন মানে কি? নারী সংক্রান্ত। ক্লিয়ার? ফেমিনাইন নারী সংক্রান্ত বিষয়কে আমরা ফেমিনাইন বলবো। অ্যান্ড্রোজিনাস মানে কি? উভলিঙ্গ। অ্যান্ড্রোজিনাস মানে উভলিঙ্গ, ঠিক আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ,
এরকম কিছু হলে আমরা বলবো অ্যান্ড্রোজেনাস। সফট মানে কি নরম, ম্যানলি মানে কি পুরুষোচিত, পুরুষালী বা সাহসী, ক্লিয়ার। তাহলে ইফেমিনেট মানে হচ্ছে মেইলি, আর ডি ম্যানলি মানে কি, ম্যানলি মানে হচ্ছে পুরুষালী সাহসী। 230-এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 231 কি বলছে আমরা দেখে নেব। 231 বলছে কি রেপ্রিম্যান্ড, রেপ্রিম্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বহুবার বহু পরীক্ষাতে এসেছে। রেপ্রিম্যান্ড মানে কি তিরস্কার করা, বকা দেওয়া, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। দেখো রিবিউক মানে কি, রিবিউক মানেও কিন্তু তিরস্কার করা, এটাকে আমরা SYN বলবো, সিনোনিম, ক্লিয়ার। প্রেইজ মানে কি প্রশংসা করা, তাহলে একটা তিরস্কার করছি আর একটা প্রশংসা করছি, বি ইজ দ্য কারেক্ট আনসার। 231-এর বি উত্তর। অ্যান্টোনিম অ্যাডমনিশ মানে কি, অ্যাডমনিশ মানেও কিন্তু তিরস্কার করা, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলবো, ঠিক আছে। শাউট মানে চিৎকার করা, ঠিক আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আর রিপ্রিম্যান্ডের সিনোনিম যদি অন্য আরও বলতে চাও, রিবিউক হলো, অ্যাডমনিশ হলো, তোমরা স্কল্ড বলতে পারো, স্কল্ড, রিপ্রোচ বলতে পারো, রিপ্রুফ বলতে পারো, রিপ্রুফ, ক্লিয়ার। আমি ছোটো করে লিখে দিই, দেখো তাহলে অ্যাডমনিশের স্কল্ড, তোমরা রিবিউক পেলে SCOLD, স্কল্ড সিনোনিম, রেপ্রিমেন্ডের কিন্তু সিনোনিম বলছি কিন্তু আমি, সিনোনিম স্কল্ড। আর কি আছে রিপ্রোচ, REPROAC, এই যে রিপ্রোচ, আর হচ্ছে রিপ্রুফ, REPROOF, রিপ্রুফ, ক্লিয়ার। তাহলে এগুলো কিন্তু সিনোনিম হলো 231-এর। অ্যান্টোনিম সঠিক উত্তর বি। হয়ে যাবো নেক্সট 232 কি বলছে দেখো। 232 232, হ্যাঁ 232 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 232 বলছে কি ইকুইলিব্রিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইকুইলিব্রিয়াম মানে কি যেখানে একটা সুস্থিতি আছে, একটা সাম্যাবস্থা আছে, একটা কি বলবো মানে ভারসাম্যতা আছে, ব্যালেন্স আছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে ইকুইলিব্রিয়াম মানে ব্যালেন্স, সুস্থিতি, সাম্যাবস্থা। অপশানে চলে যাবো, অপশানে বলছে কম্পোজার, আত্মসংযম, শান্তভাব, ধীরতা, এটাকে আমরা সিনোনিম বলতে পারি, ঠিক আছে। অপশান এ কে আমরা সিনোনিম বলতে পারি। সিনোনিম লাগবে না আমাদের, অ্যান্টোনিম লাগবে ইমব্যালেন্স, যেখানে ব্যালেন্স নেই, ভারসাম্যহীনতা। সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার। ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা, সুস্থিতি, আর ইমব্যালেন্স ভারসাম্যহীনতা। ওকে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকিগুলো কী বলছো দেখেন, স্টেবিলিটি মানে স্থিতিশীলতা, এটাকেও কিন্তু আমরা SYN বলতে পারবো। ইনইকুয়ালিটি মানে কি অসমতা, মানে সমান ভাব যার মধ্যে নেই, ইকুয়াল ভাব যেখানে নেই, ইকুয়ালিটি নেই, ঠিক আছে। 232-এর বি উত্তর। এবার যাবো নেক্সট 233 কি বলছে দেখে নাও। 233, হ্যাঁ 233 বলছে পসিটি। পসিটি মানে কি, পসিটি মানে হচ্ছে অভাব, অল্পতা, খামতি যেখানে আছে, ক্লিয়ার। পসিটি মানে অভাব, অল্পতা, খামতি। অপশন চলে আসো প্যারাগন। প্যারাগন মানে কি সম্পূর্ণতার আদর্শ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমরা বলি না প্যারাগন অফ বিউটি। প্যারাগন কাকে বলতে পারি আমরা, কোনো একটা জিনিসকে, একটা আ থিং অর আ পার্সন, একটা জিনিস বা একজন ব্যক্তি হু ইজ আ পারফেক্ট এক্সাম্পল, যে হয় কিনা একদম পারফেক্ট এক্সাম্পল অব এ পার্টিকুলার কোয়ালিটি, কোনো একটা কোয়ালিটির, কোনো একটা গুণের যদি কেউ পারফেক্ট এক্সাম্পল হয় তাকে আমরা প্যারাগন বলবো, ঠিক আছে। তাহলে সম্পূর্ণতার আদর্শ প্যারাগন। প্রোনাউন্স করা মানে কি, প্রোনাউন্স করা মানে উচ্চারণ করা। অপশন সি প্লেথোরা মানে কি আধিক্য, যেখানে প্রচুর পরিমাণে আছে, কোনো খামতি নেই, কোনো অভাব নেই। পারসুয়েড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, রাজি করানো, ঠিক আছে, পারসুয়েড। অপশান চলে যাবো সঠিক উত্তরে। পসিটিভ মানে অভাব, অল্পতা। প্লেথোরা ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে আধিক্য, কোনো অভাব নেই। 233-এর সি উত্তর। এবার যাবো নেক্সট 234। আমি আবারও বলছি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ওয়ার্ড মন দিয়ে কিন্তু শিখতে হবে, জানতে হবে, শুনতে হবে, নোট ডাউন করতে হবে। 234 234 বলছে নভেল। নভেল মানে কি উপন্যাস হয়, আবার নভেলের মানে নতুন বা অভিনব হয়, ক্লিয়ার। আমরা যেমন করোনা ভাইরাসকে আমরা বলেছিলাম কি নভেল করোনা ভাইরাস, মানে নতুন করোনা ভাইরাস, ঠিক আছে। তো নভেল মানে নতুন বা অভিনব। নটি অপশন এ বলছে কি দুষ্টু, দুরন্ত। নভেলিস্ট মানে কি ঔপন্যাসিক, ক্লিয়ার। ব্যানাল মানে কি বস্তা পচা, গতানুগতিক, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ব্যানাল। ন্যাস্টি অত্যন্ত নোংরা। ওকে, এবার দেখো নভেল মানে কি, নভেল মানে নতুন, অভিনব, যার মধ্যে নতুনত্ব আছে, নভেলটি আছে, ক্লিয়ার। এই নভেল কিন্তু এটা অ্যাডজেক্টিভ, ADJ। ওকে, তাহলে যে জিনিসটার মধ্যে নতুনত্ব আছে, নতুন, আর একটা জিনিস কি ব্যানাল, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বস্তা পচা, গতানুগতিক, একদম একঘেয়েমি জিনিস, যার মধ্যে কোনো নভেলটি নেই, নতুনত্ব নেই, নিউনেস নেই। ওকে, তাহলে 234-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো নেক্সট 235 কি বলছে আমরা দেখে নেবো। 235 বলছে কি ইলোকুয়েন্ট। ইলোকুয়েন্ট মানে কি বাকপটু, যে ভালো কথা বলতে পারে। অপশানে চলে আসো এলিগেন্ট। অপশন এ বলছে এলিগেন্ট মানে কি চমৎকার।
অপশন বি লুসিড কি বলছে, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার। অপশন সি কি বলছে, আর্টিকুলেট, আর্টিকুলেট মানে কি স্পষ্ট উচ্চারণ করা। অপশন ডি ইনআর্টিকুলেট মানে অস্পষ্টভাবে উচ্চারণ করা বা উচ্চারিত। তাহলে দেখো ইলোকুয়েন্ট মানে কি বাকপটু, যে ভালো কথা বলতে পারে, স্পষ্টভাবে কথা বলতে পারে, তাকে আমরা বাকপটু বলবো। আর একটা অ্যান্টোনিম কী হবে, যে স্পষ্টভাবে কথা বলতে পারে না, ভালো কথা বলতে পারে না। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইনআর্টিকুলেট। ওকে, ইলোকুয়েন্ট, ডি ইনআর্টিকুলেট, 235 ডি উত্তর। যেমন নেক্সট 236 কী বলছে দেখে নাও, 236 বলছে কি ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে কি বাকপটু বা যে একভাবে কথা বলতে পারে, কোনো সময় থামে না, ঠিক আছে, এক নাগারে ধারাবাহিকভাবে কথা বলে যাবে, তাকে বলি ফ্লুয়েন্ট। যেমন বলি না ফ্লুয়েন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব, ফ্লুয়েন্টলি এলওয়াই থাকলে, ফ্লুয়েন্ট বাকপটু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অপশান দেখবো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অপশান এ বলছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে অনুপযুক্ত। হল্টিং মানে কি সাময়িকভাবে থামা বা দমনা হওয়া, কথা বলতে বলতে আমি কি বলবো বুঝতে পারছি না, থেমে গেলাম, এটাকে হল্টিং বলে। হল্টিং, স্ট্যামারিং, বুঝতে পারছো, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। তাহলে ফ্লুয়েন্ট মানে বাকপটু, এক নাগারে কথা বলা। হল্টিং মানে থামা, ঠিক আছে, হল্টিং মানে সাময়িক থামা বা স্ট্যামার করা, আদো আদো কথা বলা। ডিগ্রেড, কথা বলতে বলতে থেমে যাওয়া। ডিগ্রেড মানে কি, ডিগ্রেডিং মানে অধপতন করা। ডিগ্রেড মানে অধপতন, মানে একজন ব্যক্তি সে যে পোস্টে আছে, সে যে পদে আছে, সেখান থেকে নিচুতর পদে নামিয়ে আনা, সেটাকে বলে ডিগ্রেড করা, অধপতন করা, ঠিক আছে। আর ইনসেনসিটিভ, অপশন ডি ইনসেনসিটিভ মানে কি অনুভূতিহীন, যার মধ্যে কোনো অনুভূতি নেই। তাহলে ফ্লুয়েন্ট বাকপটু, হল্ট মানে কথা বলতে বলতে থেমে যাওয়া, সাময়িকভাবে থামা। বি ইজ দ্য কারেক্ট আনসার, 236-এর বি উত্তর। নেক্সট 237 কী বলছে দেখো, 237, হ্যাঁ 237 বলছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে কি দুর্দশা, দুরবস্থা, বাজে পরিস্থিতি, অ্যাডভার্সিটি। ওকে, অপশন এ কি বলছে দেখো, প্রসপারিটি, সমৃদ্ধি, সাফল্য, ঠিক আছে, ভালো পরিস্থিতি, যাকে যেখানে কোনো দুর্দশা দুরবস্থা নেই। অপশন দেখে আমরা উত্তরে যাব, কিউরিওসিটি, কৌতূহল, অ্যানিমোসিটি, শত্রুতা, এনমিটি। এর সিনোনিম বলতে পারি অ্যানিমোসিটি শত্রুতা, এনমিটি শত্রুতা, ক্লিয়ার, এনমিটি। সিনসিয়ারিটি মানে আন্তরিকতা, ঠিক আছে। তাহলে অপশনে চলে আসো, অ্যাডভার্সিটি মানে দুর্দশা দুরবস্থা, প্রসপারিটি ইজ দ্য কারেক্ট আনসার, সমৃদ্ধি, সাফল্যতা, সাফল্য। ওকে, 237 হয়ে গেল। 238 কী বলছে দেখো, 238, হ্যাঁ 238 বলছে কি রিলাক্ট্যান্ট। রিলাক্ট্যান্ট মানে কি অনিচ্ছুক, যে ইচ্ছুক নয়, যার মধ্যে কোনো ইচ্ছা নেই। হেজিটেন্ট মানে কি, হেজিটেন্ট মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত। রিজার্ভড, রিজার্ভড মানে কিন্তু স্বল্পভাষী, যে কম কথা বলে। ট্যাসিটার্ন বলতে পারি, ঠিক আছে, ট্যাসিটার্ন, রিজার্ভড। ওকে, সিনোনিম। তাহলে এবার আমরা চলে যাবো অ্যাংশাস। অ্যাংশাস মানে কি, অ্যাংশাস মানে হচ্ছে উদ্বিগ্ন, চিন্তিত। আচ্ছা, রিজার্ভডের আমরা ট্যাসিটার্ন বলতে পারি, বানানটা কি TACI, ট্যাসিটার্ন, TURN, ট্যাসিটার্ন। সিনোনিম প্রচুর কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তাহলে রিজার্ভড, ট্যাসিটার্ন, সাইলেন্টও বলতে পারো। ওকে, তাহলে অ্যাংশাস উদ্বিগ্ন, চিন্তিত। অপশন ডি লাস্ট, উইলিং মানে কিন্তু ইচ্ছুক। সঠিক উত্তর রিলাক্ট্যান্ট মানে অনিচ্ছুক, অপশন ডি উইলিং মানে ইচ্ছুক। 238-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 229 কী বলছে দেখে নাও, 239 বলছে কি ইমমর্টাল। ইমমর্টাল মানে কিন্তু অমর, চিরস্থায়ী, ঠিক আছে, যে জিনিসটা চিরস্থায়ী হয়, অস্থায়ী নয়, চিরস্থায়ী, ঠিক আছে। অপশানে চলে আসবো, অপশান এ ইটার্নাল বলছে কি চিরন্তন, চিরস্থায়ী, এটাকে আমরা SYN বলবো। SYN মানে কি সিনোনিম। পার্মানেন্ট মানে কি পাকা বা স্থায়ী, এটাকেও আমরা সিনোনিম বলতে পারি, ঠিক আছে। ডেথলি মানে কি মৃতবৎ। আর একটা টেম্পোরারি মানে অস্থায়ী, চিরস্থায়ী বা স্থায়ী নয়, এটাকেই আমরা অ্যান্টোনিম বলবো, ঠিক আছে। তাহলে ইমমর্টাল মানে অমর, চিরস্থায়ী। ডি টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। 239-এর ডি উত্তর। আজকের শেষ কোয়েশ্চেন আমরা দেখে নেব। শেষ কোয়েশ্চেন কী বলছে দেখো, 240 ফোকাস। ফোকাস করা মানে কি কেন্দ্রীভূত করা, কোনো জিনিসকে একদম একটা বিন্দুতে এক জায়গায় আনা, কেন্দ্রীভূত করা, ফোকাস করা, ঠিক আছে। হ্যাঁ, এবার কি বলতে দেখো, অপশন এ বলছে ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার মানে কি অদৃশ্য হওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। ডিসপার্স মানে কি বিক্ষিপ্ত করা, ছড়ানো, এক জায়গায় আনছি না আমি, এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি। ফোকাস মানে কি এক জায়গায় আনছি, শিক্ষক মশাইরা বলে না ফোকাস কর, ফোকাস কর, মানে এক জায়গায় মন দে, মনটা এখানে আন, আমার এই পড়াশুনোতে যেটা আমি শেখাচ্ছি সেখানে ফোকাস কর। তাহলে ফোকাস কেন্দ্রীভূত করা। আর ডিসপার্স, বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিসপার্স মানে কি বিক্ষিপ্ত করা, ছড়ানো। ওকে, 240-এর বি উত্তর। অপশন সি কি বলছে লিঙ্ক, সংযুক্ত করা, যুক্ত করা। লেয়ার মানে কি আস্তরণ বা স্তরীভূত করা। তাহলে 240-এর বি উত্তর। তো এটা হলো আজকের ক্লাসের
ভোকাবুলারির ক্লাস, অ্যান্টোনিমের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। এরকম ক্লাস যদি তোমরা রেগুলার চাও অবশ্যই কমেন্ট করে বলবে। এবং তোমাদের সবাইকে বলবো যে প্লেলিস্টটা কিন্তু অবশ্যই ফলো করো। প্লেলিস্টে প্রচুর ক্লাস আমরা করেছি, একদম কিন্তু প্রত্যেকটা টপিক অনুযায়ী নাম দিয়ে পরপর ক্লাসগুলো আছে। যারা ক্লাসে প্রথম আসছো তাদেরকে বলবো যে বেসিক ক্লাসগুলো, যেমন তোমার টেন্সের প্রথম ক্লাস, ভয়েস চেঞ্জের, ন্যারেশনের প্রথম ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে তারপর কিন্তু আস্তে আস্তে অন্যান্য ক্লাসগুলো শুরু করো। তো প্লেলিস্টটা অবশ্যই চেক করো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এখানেই আজকের ক্লাসটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।